যখন হবে তখন সে উন্নয়ন হবে না, মানুষ যখন হবে ক্রীড়াটাকে হবে না, মানুষ যখন হবে। সংস্কৃত ভাষার একটা সংস্কৃতি, তার একটা মঞ্চ তৈরি হয়ে। আপনি কোন অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সম্মাননা দিলেন? আমি ভারতীয় জনতা মজদুর মঞ্চের চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা। আমি সম্মান দিচ্ছি আমার নূতন দিদিকে। সমস্ত কিছু দেখতে পাবেন, কে কীরকম মানে আচরণ বিধানসভার মধ্যে করেন সেটা আমরা সবাই দেখতে পাবো। পশ্চিমবঙ্গের মানুষ এবং আমার এলাকার মানুষ, আমার ঘরের মানুষ সবাই দেখতে পাবেন। দৈনন্দিন ব্যবহৃত বহু বাংলা শব্দ সংস্কৃত তৎসম শব্দ থেকে আবিষ্কৃত হয়েছে। শুভাচ্য এবং শুভাচ্ছা মণ্ডলী, ভারত সেবাশ্রম সংঘের সকল ভক্তবৃন্দ, श्रीमद्भगवद्गीता महाभारतस्य निर्वाचिताः अंशाः वर्तन्ते श्रीमद्भगवद्गीतायाः श्लोकाः। इदानीं गीताश्लोकोच्चारणं कुर्वन्ति। আপনারাও সাহায্য করবেন। এখন আমি আমার পাস প্রেসিডেন্ট একটু ডাকবো, কিছু আপনাদের সামনে বলবার জন্য। নমস্কার। এই সভা করে যে যারা আছে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমার এখানে উদ্দেশ্য, কোনে গীতটা খুব কষ্টকর, এটা তো আমি শিখতে পারবো না, এটা আমি জানতে পারবো না, এরকম আমার মহারাজ রয়েছেন যিনি প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী যুগাবতার ধর্ম। তারপর আমাদের এই আশ্রমের ছাত্র গুরু মহারাজের ভাবধারাকে প্রচার প্রসার করছে বিজয় কুমার দত্ত মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে আরেকজন অতিথি রয়েছে ঋতুপর্ণ ডক্টর সঞ্জয় দেব মহোদয় যদি থাকেন অবশ্যই মঞ্চে আসবেন, আপনাকে আমরা আজকে অনুরোধ করছি। সংস্কৃত ভাষায় শপথ গ্রহণকারী মাননীয় বিধায়কগণের সংবর্ধনা ও সংস্কৃত সংস্কৃতি সম্মেলন সম্পন্ন হল বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ রাজা শ্রীনাথ সভাগৃহে। সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে সংস্কৃত ভাষায় শপথ নেওয়া 16 জন বিধায়ককে সংস্কৃত ভাষার ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি তাঁদের শ্রদ্ধা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সংস্কৃতর গুরুত্ব ও দৈনন্দিন জীবনে সংস্কৃত ভাষার প্রাসঙ্গিকতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকারী বিষয়ক আলোচনা করেন উপস্থিত বক্তাগণ। অনুষ্ঠানে উপস্থিত অনেক গুণীজনকে সম্মান এবং সম্মাননা প্রদান করা হয় উত্তরীয় এবং মেমেন্টো প্রদানের মাধ্যমে। যারা রয়েছেন প্রত্যেককে যথাযথ স্থানে আপনাদের শ্রীচরণে প্রণাম, এবং ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রয়েছে তাদের আমার অনেক স্নেহ ভালোবাসা। আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। দিদি একটু ডান দিকে যান। এটাকেই পালন করতে হবে। তো আজকে আমাদেরকে সংস্কৃত ভাষায় আমরা যে শপথ গ্রহণ করেছিলাম বিধানসভাতে, তো সেই জন্য আমাদেরকে এখানে সম্মানিত করার জন্য ডাকা হয়েছে। আমি গর্বিত, আপ্লুত, এবং আমি কেন নিয়েছিলাম এটা ওনারা জানতে চাইলেন। আমাদের ওখানে যে সংস্কৃত ভারতীর যে সংগঠন আছে সেখান থেকে দাদাভাইয়েরা এসেছিলেন এবং ওনারা চেয়েছিলেন যে আমরা সংস্কৃতে শপথ গ্রহণ করি। তো সেই জন্যই আমরা সংস্কৃতে শপথ গ্রহণ করেছিলাম এবং সাহস হয়নি। এর আগের বার আমি দ্বিতীয়বারের এমএলএ, প্রথমবারে মানে দেখুন আমরা বা কথাবার্তা আমি হয়তো বলতে পারতাম না। আমি স্কুলে প্রেজেন্ট যে থাকতাম সেটাও কিন্তু আমি টাইম মতো উপস্থিতটাও দিতাম না, মানে এত গোদা বাংলা বাঁকুড়ার ভাষা তো ওইতে আছে। তো ওনাদের উপমা অনেক আছে। তার সাথে সাথে আমাদের স্কুলের যে শিক্ষক মশাইরা আছেন ওনারাও কিন্তু আমাকে অনেক হেল্প করেছিলেন। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম সেই সময় আমরা 5 ভাই বোন, প্রথমেই বলি আমরা 5 ভাই বোন। তো পড়াশোনা শেখানোটা আমার বাবার পক্ষে অসম্ভব হয়েছিল। আমরা
যে যত আমরা ঝুঁকবো মানে যতটা নিচু হব ততই কিন্তু আমরা আশীর্বাদ পাবো। তো আমি নত হয়েছি, ঝুঁকেছি, তার জন্যই আমি সবাইকে আশীর্বাদ পেয়েছি। এবং আজকে এখানে ওই মঞ্চে যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিগণ, ওনাদেরও আশীর্বাদ পেয়েছি, আপনাদের আশীর্বাদ দূর থেকে নিশ্চয়ই পাচ্ছি। তো আপনারা জানেন যে বিগত দিনে যে সরকার ছিল তারা কোনো কিছুই কিন্তু মানে ভারতীয় সংস্কৃতিকে ধরে রাখার যে প্রথা বা কর্তব্য সেটা কিন্তু করেনি। আমাদের আজকে এই যে বিশাল জয়, এটা রাজনৈতিক মঞ্চ নয়, তবুও একটু বলি যে আমাদের রাষ্ট্রপতি যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো যদি না থাকতো তাহলে কিন্তু এই বিশাল বড় জয় কিন্তু হতো না, আমরা পেতাম না। ত্রিশূলহস্তং ত্বং ভক্তপরাভয়প্রদং নমামি সচ্চিদানন্দং শ্রী প্রণবানন্দচন্দ্রকং। আজকের মঞ্চে পশ্চিমবঙ্গে বাংলা যে সংস্কৃত ভাষার চর্চা সেটা বহুদিন হলো নষ্ট হয়ে গেছে। আমাদের টোল প্রথা ছিল, সেই টোলে সেটাও নষ্ট হয়ে গেছে। বিশেষ করে কংগ্রেস গভর্নমেন্টের সময় ক্লাস 6 থেকে আমরা সংস্কৃত পড়েছিলাম। তারপরে যে রাজ্যত্ব এলো সেই রাজ্যে আমাদের সর্বনাশ করলেন, সংস্কৃতকে ডেড ল্যাঙ্গুয়েজ ঘোষণা করলেন। আমাদের যেসব হাই স্কুলগুলো রয়েছে ক্লাস 7 থেকে, তো কালকেই সিএমের সঙ্গে আমার বৈঠক আছে শিক্ষা সংক্রান্ত ব্যাপার একটা নিয়ে। তো আজকে খুব ভালো হলো যে আমাদের শিক্ষাক্ষেত্রে নতুন করে বইগুলোতে দেখতে পাচ্ছেন কীভাবে আম্মা আব্বা চাচা চাচি ঢোকানো হয়েছে, এগুলো সব বন্ধ করে দেওয়া হবে। তো এই যে সৌভাগ্যের ফলে হাজার হাজার বছরের তপস্যার ফলে ভারত ভূমিতে জন্মগ্রহণ করে মানুষ। এখানে ভগবান জন্মগ্রহণ করার জন্য বারবার এসেছেন। পৃথিবীর কোথাও ভগবানের জন্ম হয়নি, এটা মনে রাখতে হবে। কোথাও বা ঈশ্বরের পুত্র কোথাও। শঙ্করাচার্য বলেছে পুনরপি জনমং পুনরপি মরণম পুনরপি জননী জঠরেশ্বরণ কাল ক্রীড়তি গচ্ছত আয়ু তদপি ন মঞ্চ দাস ভজ গোবিন্দম মূরমতে। শঙ্করাচার্যের মতো অদ্বৈতবাদী লোক তিনিও তখন বললেন ভজ গোবিন্দম মূরমতে। তা প্রথমেই আমাদের সূত্রটা বেঁধে দিতে হবে। চিন্তা করুন এবার, তাহলে ধর্ম এখানেই হচ্ছে মুশকিল হলো যে ধর্মটা সংস্কৃত ধাপ থেকে উৎপত্তি হয়েছে। এই ধর্মটাকে রিলিজিয়ান, ইংরেজিতে আমরা অনেক কথা ট্রান্সলেট করি বলি, যার ফলে আমাদের মারাত্মক ক্ষতি হয়ে গেছে ভারতবর্ষে। রিলিজিয়ান আর ধর্ম কখনো এক হয় না। সুতরাং এটাকে আমাদের ভারতবর্ষে যারা আমরা আছি তা জানো। এইবারে প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বললেন ভারতটা ইন্ডিয়া হবে না, হতে পারে না। ভারতের একটা মিনিংস আছে, ভারত প্রতিভায় রত জ্যোতির ধ্যানে রত এত দেশ পতুদস্য সখাসাদ অগ্রজন্মন সং চরিত্রং শিক্ষরেণ পৃথিবীয়া সর্বমানবাহা। এমএলএদেরও এইখানে আসতে হবে, এমএলএদেরও এটা বুঝতে হবে। রাজকার্য করছেন চাণক্য। মহোদয় আগতবান ইতি अस्माकं সৌভাগ্যম। মহোদয় আসন গ্রহণ করুন। সভাপতি ডক্টর গঙ্গাধর কর মহাভাগাः পশ্চিমবঙ্গ সর্বকারস্য তথ্য সংস্কৃতি দপ্তরস্য মন্ত্রীণাং প্রতি প্রদীয়তে ডক্টর অমল কুমার মণ্ডল বিষয়ে তিনি অদ্বৈত বেদান্ত ন্যায় সাংখ্য প্রভৃতি বহুবিধ দর্শনের উপরে ওনার করে নিচ্ছেন দিব্যানন্দজি। উনি অত্যন্ত সংস্কৃত প্রিয় একজন মানুষ। থেকে সংস্কৃত ভাষা চালু করার জন্য এই বিষয়ে দু চার কথা আশীর্বাদ দেওয়ার জন্য অনুরোধ করছি। সংসদের অকৃত্রিম বন্ধু কল্যাণবাবু, আমাদের কার্তিক মহারাজের অকৃত্রিম বন্ধু, দীর্ঘদিনের সম্পর্ক ভারত সেবাশ্রম সংঘের। আজকে তাকে আমরা এই মঞ্চে পেয়েছি, আমরা ধন্য, আমরা আনন্দিত। তার অভিভাষণ আমরা এখন শুনবো, একটু হাততালি হয়ে যাক। তাকে মাইকে আসার জন্য আমি আহ্বান করছি। 1940 সালে আমাদের মনে পড়বে কাশী ধামে মহা অষ্টমী দিনের কথা।
রুদ্ধদ্বার বৈঠকের কথা, স্বামীজির সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অন্তরঙ্গ সামীপ্য সান্নিধ্যের কথা, একটি ঐতিহাসিক ঘটনা। ক্ষেত্র আগে থেকেই তৈরি হচ্ছিল। অতএব যখন আমরা 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসের কথা আমরা স্মরণ করি, মনন করি, আমরা যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিবসে তাকে স্মরণ করি, যিনি এক প্রধান, এক নিশান, এক কানুনের জন্য কাশ্মীর রাজ্যে প্রবেশ করেছিলেন আর তার ফেরা হয়নি, নিয়ে গিয়েছিলেন এবং এই সীমানার মধ্যে তিনি হিন্দু মিলন মন্দিরকে সংযোগ করে দিয়েছেন। তার যে হিন্দুত্বের ভাবনা এবং ভারত সেবাশ্রম প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তার যে ধ্যেয় বাক্যের মধ্যে আমাদের প্রতি তার যে শিক্ষা, তা ভারত সেবাশ্রম সঙ্গে যারা আগামী দিনে সোনার বাংলা তৈরি হচ্ছে, তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বিকশিত বাংলা গড়ে উঠবে এবং সেই সঙ্গে আমরা বলছি একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। কি সেই বৃত্ত? যে রাজনৈতিক দল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠা করেছিলেন, তা ভারতবর্ষের বুকে আসীন হয়েছে কেন্দ্রীয় সরকারে। অন্যান্য রাজ্যে সেই দল ক্ষমতাতে এসেছিল, কিন্তু তার নিজের রাজ্য পশ্চিমবঙ্গে অধরাই ছিল। পশ্চিমবঙ্গে এই বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রতিষ্ঠার মাধ্যমে সেই বৃত্ত সম্পূর্ণ হল। এটি একটি পূর্ণ পবিত্র ক্ষেত্র। যতদিন যাবে স্বামী প্রণবানন্দজি মহারাজের প্রাসঙ্গিকতা আমরা বুঝতে পারব। বাঙালি হিন্দু শেষ আশ্রয়স্থল হিসাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নামের মধ্যে কিন্তু একটি ইতিহাস লুকিয়ে আছে। একসময় যুক্তি দেওয়া হয়েছিল। করতালির মাধ্যমে অভিনন্দন জানানো। খুবই আনন্দিত তার করে মহর্ষি পাণিনি যে ব্যাকরণ রচনা করেছেন, আজকে সারা বিশ্বের যত সমস্ত বিজ্ঞানিক জগৎ আছে তারা ওই সংস্কৃতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক বা কোয়ান্টাম ফিজিক্সের জন্য গবেষণা যাই কিছু হোক, তার মধ্যে সংস্কৃত ভাষা একটা বিরাট বড় অবদান আছে। ধনপতজিকে অসংখ্য ধন্যবাদ তার নিজের বই সবার হাতে তুলে দেওয়ার জন্য। এখন আমি অতিথিদেরকে অনুরোধ করব, আমাদের সময় অত্যন্ত স্বল্প, সংস্কৃত সঙ্গীত ও নাচের অনুষ্ঠান রয়েছে। অত্যন্ত পরিচিত একটি নাম চন্দনা বাউড়ি, বাঁকুড়া থেকে আপনি নির্বাচিত হয়ে এসেছেন, সালতোরা আপনার বিধানসভা কেন্দ্র। আপনি সংস্কৃতিতে যে আপনি আপনার শপথ গ্রহণ নিয়েছেন, এটার কারণ আপনি একটু বলবেন। আমাদের যে বেদ পুরাণ যেগুলো লেখা হয়েছে, কিন্তু সম্পূর্ণ সংস্কৃত ভাষাতেই লেখা হয়েছে। তাই আমরা চাইছি যে সংস্কৃতটা যাতে করে আমার প্রত্যেকটা ছেলে মেয়ে, আমাদের যে ভবিষ্যতে ছেলেমেয়েরা যারা আছে, তারা যেন সংস্কৃত ভাষাটাকে জানে, বুঝে এবং তারা বিভিন্ন দেশ দেশান্তরে যেন ছড়িয়ে দিতে পারে। আমরা ভারতীয় এবং ভারতীয় সংস্কৃতিটাকে আমরা ধরে রাখতে চাই। এই জন্যই আমরা আমাদের যারা সংস্কৃত ভারতীয় আমার বাঁকুড়া জেলার যারা আছেন, ওনারা বলেছিলেন, আমাদেরকে আগ্রহ করেছিলেন যে আমরা যাতে করে সংস্কৃতে শপথ নিই, তো আমরা সংস্কৃতে তার জন্যই শপথ নিয়েছি। আমরা সত্যি আমি প্রত্যেককে আমার একটা বার্তা, যে শিক্ষা আমি এখান থেকে পেয়ে গেলাম, বা এখানে যে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা আসছেন মহারাজদের সান্নিধ্যে থেকে, বা আমাদের যারা আয়োজক সমস্ত ভাইদের আমি হয়তো নাম জানি না, তো ওনাদের যে শিক্ষা দীক্ষা বা সংস্কৃত ভাষা যেটা দেবভাষা, সেটা যেন বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ে। আর
ক্লাস 1 থেকে যেন আমরা এইটা একটা মূল পাঠ্য বই হিসেবে রাখতে পারি, সেটা আমি অনুরোধ জানাবো আমাদের শিক্ষামন্ত্রীদেরকে অনুরোধ জানাবো এবং আমাদের মুখ্যমন্ত্রী ওনাকেও অনুরোধ জানাবো। আমরা প্রত্যেকে মিলিতভাবে এবং ভারত সেবাশ্রম সঙ্গে আমি এই আমন্ত্রণে এসেছি এবং আমার যে বিষ্ণুপুরের ভারত সেবাশ্রম সংঘ আছে ওখানেও আমি মাঝে মাঝে যাই। তো সত্যিই এনাদের শিক্ষা দীক্ষা, যে শিক্ষায় আমরা যদি হিরণময় রায়ের দাদা গিরিধারী রায়, তিনি একটা ওখানে সংস্কৃত পাঠশালা টোল চালান। তিনি এই সংস্কৃত ভাষা নিয়ে চর্চা করেন দীর্ঘদিন। আজকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। যারা রাষ্ট্রশক্তি, রাজ্য শক্তি, ক্ষমতাসীন, তাদের হাতেই তো ক্ষমতা। কোনো রাষ্ট্রের শক্তি, রাজ্যের শক্তি ছাড়া কোনো আদর্শকে পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা দেওয়া যায় না, কেমন? সেই জন্য আমরা যে কাজটা করছি, রাষ্ট্রশক্তি যারা পদাধিকারে আছেন তারা যদি আমাদের সহযোগিতা করে পাশে দাঁড়ান, তাহলে খালি পেটে তো ধর্ম হবে না, অর্থ তো দরকার। সে অর্থবিত্ত আছে এনাদের কাছে, এনারা সে অর্থবিত্ত দিলে আমরা গ্রামে গ্রামে, শহরে শহরে এইসব ছেলেরা আছে, এরা সংস্কৃত জানে, পড়ায়, এরাই বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করতে পারে। আপনারা সংস্কৃতের সংস্কৃতি সেই উপলক্ষে যে সংবর্ধনা সভা এই ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা সম্পন্ন করলেন, কয়েকজন বিধায়ক এখানে আসলেন, সেই সম্পর্কে আপনি কি বলবেন? আমি স্বামী দিব্য জ্ঞানানন্দ, ভারত সেবাশ্রম সঙ্গে সংগঠক। আজকে যে অনুষ্ঠান, স্বামী প্রণবানন্দজির ভাষায় যে জড়বাদকে যে দেশ চরমবাদ বলে ধরেছে, এদেশ সেদেশ নয়। এদেশ চায় নীতি, ধর্ম, আধ্যাত্মিকতা। এদেশ ভগবানকে নিয়ে জীবন জনম কাটাতে চায়। স্বামী প্রণবানন্দজি তাই বললেন। তিনি চেয়েছিলেন হিন্দু ধর্মের মধ্যে সাম্যবাদ, হিন্দু ধর্ম সমন্বয়। এই সংস্কৃত ভাষার দ্বারাই আমরা সকলের কাছে সেটা পৌঁছাতে পারি। সব মানুষকে এক সূত্রে গাঁথা যাবে সংস্কৃত ভাষার দ্বারা। যে সারা বিশ্বে একই মন্ত্রে পুজো হচ্ছে, একই মন্ত্রে তর্পণ হচ্ছে, একই মন্ত্রে আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু বলবেন। আমি ডক্টর হিরণময় রায়, ভারত সেবাশ্রম সংঘের ছাত্র। স্বামী প্রণবানন্দজিকে নিয়ে আমি গবেষণা করেছি। তো আজকের যে অনুষ্ঠান সে সম্পর্কে আমি বলতে পারি যে আজকে যে কোনো শুভ অনুষ্ঠান বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শুভ সূচনা হয়। তো সেখানে যে নতুন সরকার স্থাপন হচ্ছে, মানে আমাদের ধারণা অনুযায়ী একটা বিরাট ব্যাপার, একটা কোনো কিছু শুভ সূচনা হচ্ছে, সেখানে সেই বৈদিক মন্ত্র, সংস্কৃত, সেই বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই যে শুভ সূচনা হয়েছে, এটা আমাদের ভারতবর্ষের গৌরব। তো যে সমস্ত বিধায়করা সেই সংস্কৃত মন্ত্র উচ্চারণ, শুভ বেদ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তার শুভ সূচনা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এবং সেটাকে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সেই গৌরবকে ধরে রাখা, চালিয়ে নিয়ে যাওয়া, আমাদের মহান সন্ন্যাসীদের সেই প্রচেষ্টা, সেটা কন্টিনিউ থাকবে। তাদের एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गणेशाय भालचन्द्राय श्रीगणेश। এর আগে যেগুলো বলেছে ওগুলো দেখতে পাচ্ছিলাম না। আপনি যখন লাইভ চালান, সেইগুলো এখনো লাইভ হয়ে চলেছে। হবে আর পা ধোয়ার জলটাকে পানীয় রূপে গ্রহণ করতে হবে, তাহলে আমাদের অভ্যাসটা একটু বদলাবে। সকলের ধারণা হয়ে গেছে যারা সংগঠক তারা বুঝি উপদেশই দেয়, তারা কোনো কাজ করে না, কিছু বোঝে না। এই ছেলেটা অক্লান্ত পরিশ্রম করেছে কদিন ধরে। আমরা সর্বভারতীয় প্রচারক, আমাদের বিভিন্ন কাজ থাকে, এরকম হাজার হাজার লোককে সংগঠিত করে আমাদের মহারাজ মঞ্চে উপস্থিত আছেন আমাদের দিব্যজ্ঞানানন্দজি মহারাজ। উনি আমাদের এই অনুষ্ঠানের প্রথম থেকে ওতপ্রোতভাবে সাহায্য করেছেন। প্রদীপ্তানন্দজি মহারাজ, বাকি সকল সন্ন্যাসীকে আমার শতকোটি প্রণাম। যারা নৃত্য, গীত, অন্যান্য সংস্কৃত অনুষ্ঠান প্রদর্শন করলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।